শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করবে? আজকে আমরা সেই সম্বন্ধে কথা বলবো আজকের আমাদের এই ভিডিওর মধ্যে। তো তোমরা শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করবে? না অনেকে আছো অনেকদিন ধরে কিন্তু শর্ট ভিডিও আপলোড করে যাচ্ছ। কিন্তু কতগুলো ভিউজ আসছে না। ১ টি ২ টি কিংবা ১০ টি ভিউজ কিন্তু তোমাদের শর্ট ভিডিওর মধ্যে তোমরা পাচ্ছ। তো তোমরা কিভাবে তোমাদের শর্ট ভিডিওকে ভাইরাল করবে? এবং তোমরা অনেক ভিডিও তোমরা দেখেছো যে ভিডিওটির মধ্যে কিছুই নেই। কিন্তু সেটি কেমন ভিউজ আসছে না ১০ মিলিয়ন ভিউজ, ২০ মিলিয়ন ভিউজ এরকম ভিউজ আসছে। কেন আসছে? সেই জিনিসটা তোমাদেরকে আজকে আমি বুঝাবো আমাদের এই ভিডিওর মধ্যে। তো বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি টিপে নোটিফিকেশন অল করে দাও। এরকম নতুন নতুন আপডেটেড ভিডিও এবং ইউটিউব সম্বন্ধে যত রকমের ভিডিও আছে আপডেট আছে তোমাদেরকে আমি দিয়ে যাব। তাই বলছি তোমরা এখনই ভিডিওগুলো যে আমরা আপলোড করছি সেগুলো আমাদের কেন ভাইরাল হচ্ছে না? না মেন ব্যাপার যেটা হচ্ছে অনেকেই কি বলছে অনেক ইউটিউবার আছে তারা তোমাদের কি বলছে না তোমাদেরকে ঠিকমতো ভাবে তোমাদের টাইটেল দিতে হবে, তোমাদেরকে হ্যাশট্যাগ দিতে হবে, তোমাদের কি করতে হবে ডেসক্রিপশন পূরণ করতে হবে এবং কি ট্যাগও দিতে হবে। এইসব জিনিস কিন্তু লং ভিডিওর জন্য। এইসব জিনিস কিন্তু শর্ট ভিডিওর জন্য কোনোদিনই নয়। অ্যালগরিদম কি বলছে সেটা তোমাদেরকে বুঝতে হবে এবং আজকে তোমাদের আমি সেটাই বোঝাবো যে অ্যালগরিদম শর্ট ভিডিও সম্বন্ধে কি বলতে চাইছে। অনেকেই আছে অনেক ইউটিউবার আছে না তারা কি বলছে এইসব জিনিসগুলো বলছে যে তোমাদেরকে লং ভিডিওর মতো এতেও কিন্তু তোমাদেরকে টাইটেল দিতে হবে, ভাইরাল ট্যাগ দিতে হবে, টাইটেল দিতে হবে এবং ডেসক্রিপশন পূরণ করতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে। কিন্তু কিছুই না। অনেক ভিডিও তোমরা দেখেছো যে তাদের সেই ভিডিওগুলোর মধ্যে কোনো প্রকার টাইটেলই দেয়া নেই। এখন যেমন চালু হয়ে গেছে যে যদি না আমরা কোনো ভিডিওর মধ্যে টাইটেল দিই, আমরা যদি আপলোড করে দিই তখন কি সেই দিনের শুধুমাত্র ডেট সেখানে দেখা যায়। কিন্তু সেই ভিডিওটির ভিউজ কত হচ্ছে না 10 মিলিয়ন। কেন হচ্ছে ভিউজগুলো? মেন ব্যাপার হচ্ছে তোমরা অনেকে দেখেওছো যে ভিডিওর মধ্যে শুধুমাত্র এমন কোনো জিনিস আছে সেই জিনিসটা মানে অডিয়েন্স ভাবছে যে এই জিনিসটার মধ্যে এটির পর কি হবে, এটির পর কি হবে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে কি করছে না সেখানে ভিউয়ার্সরা সেখানে ভিডিওটি দেখছে কিন্তু কিছুই না, সেখানে কিন্তু কিছুই নেই, এরকম কিছুই নেই। মেন ব্যাপার হচ্ছে এটাই। শর্ট ভিডিওর মধ্যে মেন জিনিস হচ্ছে যেমন থাম্বনেল। তোমাদেরকে এমন একটি থাম্বনেল তোমাদের ক্রিয়েট করতে হবে ভিডিওর মধ্যে। তো সেই থাম্বনেল দেখেই কিন্তু সেখানে অডিয়েন্সকে তোমরা আটকে রাখতে পারবে। না অনেক ভিডিও ভাইরাল ভিডিও তোমরা দেখেছো। এমন কোনো জিনিস মানে আমরা তো এখন আমাদের অনেক সুবিধা হয়ে গেছে শর্ট ভিডিওর মধ্যে যে তোমরা সেখানে কিন্তু টাইটেল তোমরা সেখানে সিলেক্ট করতে পারবে। তো সেভাবে কিন্তু তোমাদেরকে এডিটিং করতে হবে ভিডিওটা। যে এমন কোনো একটা জিনিস দিতে হবে মানে থাম্বনেলের মধ্যে যেটার জন্য অটোমেটিক শর্ট ফিডে যদি ভিডিওটি যায় সেটি যেমন ভিউয়ার্সরা কি করে না ক্লিক করে। সেই শর্ট ফিডের মধ্যে যাওয়ার ফলে যখন আমরা সেই ভিডিওটির মধ্যে আমরা ভিউ পাবো তখনই কিন্তু এমনভাবে থাম্বনেলটি আমাদের তৈরি করতে হবে যাতে ভিউয়ার্সরা ক্লিক করে সেখানে। সেখান থেকে আমরা কি পাবো না ক্লিক থ্রু রেটটা কিন্তু আমরা সেখান থেকে পেয়ে যাবো। এছাড়াও আমাদের যে ভিডিওটি হবে সেই ভিডিওটি এমন একটি ভিডিও তৈরি করতে হবে, আমাদের এডিট করতে হবে যে ভিডিওটি যেমন আমাদের ভিউয়ার্সরা যেমন অনেকক্ষণ ধরে যেমন আমাদের যেমন ১৫ সেকেন্ডের যদি ভিডিও হয় সেই ভিডিওটি যেমন আমাদের ১৫ সেকেন্ডই যেমন ভিউয়ার্সরা সেই ভিডিওটি আমাদের দেখে কিনা সেখান থেকে যেমন আমরা অডিয়েন্স রিটেনশনটা যেমন আমরা সেখান থেকে পেয়ে যাই। আমরা যদি আমাদের অডিয়েন্স রিটেনশন যদি আমরা 100% কিংবা 90% আমরা পেয়ে যাই সেই ভিডিওটি কিন্তু আমাদের থাম্বনেল আমাদের যদি টাইটেল নাও থাকে, কোনো ডেসক্রিপশনও যদি না থাকে, কোনো ট্যাগও যদি না দিই তবু কিন্তু সেই ভিডিওটি আমাদের ভাইরাল হয়ে যাবে। মেন ব্যাপার তোমাদেরকে আমি এটাই বলতে চাইছি যে আমাদের ভিডিও টাইটেল ট্যাগ ডেসক্রিপশন কিছুই দেওয়া লাগবে না। শুধুমাত্র আমরা যদি আমাদের ভিডিওর মধ্যে যে এডিটিং আমরা করছি সেই এডিটিং এর মধ্যে এমন কোনো একটি ক্লিপ আমাদেরকে সেখানে ঢোকাতে হবে কিংবা ভিডিও এডিটিং এর শেষে আমাদেরকে এমনভাবে একটি এমন আকর্ষণীয় জিনিস দিতে হবে যেমন সেটি আমাদের ভিউয়ার্সরা দেখেই যেমন ক্লিক করে। মেন ব্যাপার হচ্ছে এটি। আমাদের শর্ট ভিডিও তোমরা অনেকেই দেখেছো। তোমরা কি করছো হোম পেজে যখন তোমরা দেখো তোমাদের মোবাইল ইউটিউবের হোম পেজে যখন তোমরা দেখো তখন তোমরা কি দেখো? অনেক কিছু ভিডিও আছে, অনেক কিছু ভিডিও আসে আমাদের হোম পেজের মধ্যে। তখন তোমরা যে আমাদের আকর্ষণীয় আমাদের চোখে যে জিনিসটা লাগছে সেই জিনিসটা তোমরা কিন্তু ক্লিক করো শর্ট ফিডে এবং তখনই তোমরা ভিডিওটি দেখো এবং তোমাদের মধ্যে একটি আগ্রহ থাকে যে ভিডিওটি এরপরে কি হবে, এরপরে কি হবে? এইভাবে তোমরা কি করো না সেই ভিডিওটি তোমরা অডিয়েন্স রিটেনশনটাকে তোমরা 100% করে দাও। অনেকে তো বুঝতেই পারলো না ভিডিওটির মধ্যে কি দেখলাম। সেই জন্য কি করে না তারা একবারের জায়গায় তারা ২ বার ৩ বার ৪ বার পর্যন্ত তারা দেখে নেয়। তখন কিন্তু অটোমেটিক সেই যে ইউটিউবার যে এই ভিডিওটি আপলোড করেছে তখন কিন্তু তার
যে ভিডিওর যে অডিও রিটেনশনটা সেটা কিন্তু অটোমেটিক তার বেড়ে যাচ্ছে। তখন তার 100% এর জায়গায় তার কি হচ্ছে না, যখন তুমি 4 বার দেখছো ভিডিওটি, তখন তার অডিয়েন্স রিটেনশনটা হচ্ছে কত? না 400% হয়ে যাচ্ছে তখন তার অডিয়েন্স রিটেনশনটা। সেরকমভাবে আমাদের যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো কিন্তু আমাদেরকে এডিট করতে হবে। আমাদের থাম্বনেল কিন্তু সেইভাবে আমাদেরকে দিতে হবে, যাতে কি আমাদের যে অডিয়েন্স গুলো আমাদের দেখবে, তারা যেমন না বুঝতেই পারে যে ভিডিওটির মধ্যে তারা কি দেখলো এবং তারা কি দেখতে চাইছে, সেটা দেখতে পাচ্ছে না। এমনই কিছু আমাদেরকে তৈরি করতে হবে আমাদের ভিডিওর মধ্যে। যতই তোমরা ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন যাই দাও না কেন, তোমরা কিন্তু ভিডিও কোনোদিনই ভাইরাল করতে পারবে না। যত তোমরা যেদিন এইভাবে তোমরা কাজ করবে, আমি তোমাদের যে পদ্ধতিটা বলে দিলাম, তোমাদেরকে এডিট করতে হবে এইভাবেই, তখনই কিন্তু তোমরা সেই ভিডিওটিকে ভাইরাল করতে পারবে। তাছাড়া কিন্তু কোনোদিনও তোমরা কিন্তু ভিডিওটিকে ভাইরাল করতে পারবে না। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে জানাও, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিও, এবং যারা এখনো পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে টিপে নোটিফিকেশন অল করে দাও। তো দেখা হবে বন্ধুরা নতুন কোনো আপডেটেড ভিডিও নিয়ে। তো